আমার দেশের মধ্যে চৌকিদারের পোলার জন্য বিচার একরকম, মেম্বারের পোলার জন্য আরেক রকম, আছে না নাই? কিন্তু ইসলাম এটা কখনো সাপোর্ট করে না। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে ইসলাম সেখানে প্রতিষ্ঠিত হয়ে গেল, সবাই ইসলাম পালন করতে লাগলেন। মক্কার এক সম্ভ্রান্ত মহিলা, তিনি হলেন বনু মাকজুম গোত্রের একজন মহিলা। কোন গোত্র? বনু মাকজুম। নাম হলো আল্লাহর নবীর মেয়ের নামের মতো নাম, ফাতিমা বিনতে আসলাম। ফাতিমা বিনতে আসলাম। বড় ধনী পরিবারের মহিলা। এই মহিলাটা চুরি করলেন। বলেন কি করলেন? চুরি করলেন। ইসলামে চুরির বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা। আল্লাহু আকবার। চুরির বিধান বাস্তবায়ন করা হবে। আল্লাহর নবীর কাছে নালিশ কেন? বনু মাকজুম গোত্রের ফাতিমা বিনতে আসলাম তিনি চুরি করলেন, হাত কাটতে হবে। তখন তার বংশধর যারা আছে তারা বলতে লাগলেন, যেহেতু তারা নতুন ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু বলো যেন বিচারটা যেন একটু করে সংকীর্ণ করে, একটু বিচারটা যেন ক্ষমা করে দেয়, ইসলামের বিধানটা যেন তার উপর আরোপ না করে। এখন এই কথা কার মাধ্যমে আল্লাহর নবীর কাছে পৌঁছানো যায়? এই রিকোয়েস্টটা আল্লাহর নবীকে অনুরোধটা কেমন করে করা যায়? তারা চিন্তা করলেন, আল্লাহর নবীর ফালক পুত্র ছিলেন যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা, এখানে অনেক শিক্ষা আছে। যায়েদ বিন হারেসার একটা সন্তান ছিল উসামা। উসামার মাধ্যমে তারা আল্লাহর নবীর কাছে কথাটা পৌঁছাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খোবাইব হাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়া, যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়া, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবা। যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়া। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, বাঁশখালী পৌরসভার অন্তর্গত উত্তর জলদি কলিল শাহপাড়া বাঁশখালী শ্রমিক কল্যাণ ফেডারেশন ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের
আজকের এই সমাপনী রজনীতে প্রধান মেহমান হিসেবে যিনি উপস্থিত থাকবেন, নন্দিত জননন্দিত জননেতা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আজকে যিনি প্রধান বক্তার আলোচনা উপস্থাপন করবেন হযরত মাওলানা ইমরুল হাসান জাফরি, আলোচনা উপস্থাপন করবেন আব্দুল করিম আরাবি পাবনা, আলোচনা উপস্থাপন করবেন মাওলানা জুবাইরুল ইসলাম। আরও যারা আলোচনা উপস্থাপন করেছেন, আল্লাহ যেন সকলের আলোচনা, বক্তার বলানি, শ্রোতার শুনানি আমাদেরকে আমলে পরিণত করেন। সকলেই আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামটা হচ্ছে বাঁশখালী শ্রমিক কল্যাণ ফেডারেশন। সম্মানিত উপস্থিতি, সেই হিসেবে তেমন একটা বিষয় নিয়ে আজকে আলোচনা। এই আলোচনাটা অনেক সময় আপনারা শুনেছেন। ইসলাম হচ্ছে এমন, বারবার একটা বিষয় শুনানি, যেমন নামাজ। নামাজ এই কথা জীবনে একবার শুনলে হবে না, মানুষের আমূল পরিবর্তনের জন্য নামাজের কথা বারবার শুনতে হবে, ঠিক কিনা বলে। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতুন নাহল এর 90 নম্বর আয়াতের আলোকে আজকের আলোচনা। আল্লাহ যেন আমাদের জবান থেকে ভালো উৎকৃষ্ট কথাগুলো জবান দিয়ে বের করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম, আমরা আলোচনার দিকে যাচ্ছি। অত্যন্ত প্রাণজল একটা আলোচনা। আল্লাহ তাআলা সূরা কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহল এর 90 নম্বর আয়াতে মানুষের জন্য যেই দিক এবং নির্দেশনা দিয়েছে, এটা যদি মানুষ বাস্তবিক জীবনে প্রয়োগ করে, অনুসরণ করে, একটা আদর্শ এবং সোনালী সমাজ গড়ে তোলা সম্ভব। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের আজকের আলোচনাকে আমরা ডিভাইডেড করব দুই ভাগে। এই আয়াতের প্রসঙ্গে আল্লাহ তাআলা আদর্শ সমাজ গঠন করার জন্য, পৃথিবীর এই ভুলে ধরা সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 3টা আদেশ দিয়েছেন। বলেন কয়টা আদেশ? 3টা আদেশ। 1 নাম্বার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা 1 নাম্বার আদেশ দিয়েছেন, সেটাই হলো ন্যায় বিচার। কিসের? একটু কথা বলবেন, শ্রোতা যদি ভালো হয় আমাদের সবার শুনতে ভালো লাগবে। ন্যায় বিচার। নাম কি? ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা, যাকে আরবিতে বলা হয় আদল, ইনসাফ কায়েম করা, এবং ইংরেজিতে যাকে বলা হয় জাস্টিস। সম্মানিত উপস্থিতি, আপনার এই ন্যায় পরায়ণতা, জাস্টিস সর্বপ্রথম আমাদেরকে কায়েম করতে হবে নিজের পরিবার থেকে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বাবাদেরকে, মাকে সন্তানের ব্যাপারে আদেশ দিয়েছেন। কি আদেশ দিয়েছেন? 2টা মেয়ের অংশ পাবে একজন ছেলে, 2টা মেয়ের অংশ একজন ছেলে। এটা হলো সন্তানের জন্য আল্লাহ তাআলার দেওয়া বিধান। এই বিধানটা প্রত্যেকটা মা বাবার জন্য পালন করা ফরজ করে দিয়েছেন কে? আচ্ছা বলুন তো, আপনি বাপ, আপনি মা, আপনার সন্তান, আপনাকে যদি 3জন সন্তান আছে, বলুন কয়জন সন্তান? 3জন সন্তানের মধ্যে একজন সন্তান আপনাকে খাওয়ায়, বাকি 2জন সন্তান আপনাকে খাওয়ায় না।
সন্তান যারা খাওয়াই না, মা বাপকে খাওয়ানো, মা বাপের দেখাশোনা করাটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করার পরে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। এই কাজ যদি কোনো সন্তান না করে তাহলে তাকে জবাব দিতে হবে কাকে? এখন আপনার সন্তান আপনাকে দেখে না, না দেখার কারণে আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর দেওয়া বিধান সম্পদ থেকে মাহরুম করেন, সে প্রয়োজন আপনাকে না দেখুক, এটা যদি করেন আপনার সন্তানকে আপনি বঞ্চিত করলেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কি না? আপনাকে মেয়ে দিল, তাকে বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার কারণে আপনি তাকে শ্বশুর বাড়িতে তুলে দিয়েছেন, জামাইয়ের হাতে তুলে দিয়েছেন, বরের হাতে, তাকে সন্তান আপনার মেয়েকে সম্পদ থেকে মাহরুম করলেন। তার মানে আপনি আপনার পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করেন নাই, ঠিক কিনা বলেন? তাহলে সর্বপ্রথমে 1 নাম্বার ইনসাফ, আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে। কোথায়? নিজের পরিবারের মধ্যে। সন্তানকে যদি আপনি সম্পদ থেকে বঞ্চিত করেন, সন্তানের কোনো ক্ষতি নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। এজন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, 1 নাম্বার আমাদেরকে নিজের পরিবারে ইনসাফ এবং আদল প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বলেন তো, এই পৃথিবীর সমস্ত ক্ষমতাবানের ক্ষমতাবানকে, সমস্ত রাজ্জাকের যিনি রাজ্জাক তিনি কে? এই পৃথিবীর মধ্যে আল্লাহর চেয়ে ক্ষমতাবান কেউ নয়। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতুয যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, আমি আল্লাহ তাআলা বান্দার প্রতি জুলুম করাটাকে আমি আল্লাহ তাআলা হারাম করে নিয়েছি, এবং তোমরা এক মানুষ অন্য মানুষের প্রতি জুলুম করবা, আমি আল্লাহ তাআলা এটাও হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন আমানত যেগুলো আছে সেগুলো যেন দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আমানতের কিয়ানত করা কার আলামত? মুনাফিকের আলামত। ইদা হাদ্দাথা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। আচ্ছা বলেন তো, ইসলামের শত্রু কি মুনাফিক না কাফের? কাফের আপনাকে ডিল মারবে সামনে থেকে, আর মুনাফিক আপনাকে ডিল মারবে পেছন থেকে, ঠিক কিনা বলেন? আমরা ইতিপূর্বে সেটাই দেখতে পেয়েছি। এরপরে আল্লাহ বলছেন, আমানতের তাদের সম্পদগুলা দিয়ে দাও, আমানতগুলা ফিরিয়ে দাও। আর যখন তুমি বিচার করবা সমাজে, তোমাকে যখন বিচার করতে বানাবে, মেম্বার বানাবে, চেয়ারম্যান বানাবে, এমপি বানাবে, সুপ্রিম কোর্টের বিচারপতি বানাবে, আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। এবং যখন তোমরা মানুষের মাঝে বিচার করো তখন ন্যায়ের সাথে তোমাকে বিচার করতে হবে। ঘোষণাকার, আরো জোরে ঘোষণাকার। এরপরে আল্লাহ বলছেন অন্য আয়াতের মধ্যে, আমাদের সমাজে অনেক সময় নিজের চোখে মারামারি কিংবা অন্যায় করেছে, দেখেছে, সাক্ষ্য যখন যাওয়ার জন্য বলো সাক্ষ্য দেয় না, এমন মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য প্রতিষ্ঠিত থাকো। তার মানে ন্যায়ের পক্ষে প্রতিষ্ঠিত থাকো, ইস্তেকামত থাকো, ইনটেন্ট থাকো, এবং ন্যায় বিচারের সাক্ষ্যদাতা হিসেবে থাকো। সুবহানাল্লাহ। এবং
আমাদের সমাজে বিচারের সময় পক্ষপাতিত্ব আছে না নাই বলেন? ঘুষ খাওয়ার পরে বিচারের রায় কলমের উল্টাইয়ে রায়টা অপর দিকে দেয় আছে না নাই? ধরেন এক দলের মানুষ অন্য দলকে দেখতে পারে না, ভালো লাগে না, এই জন্য তাকে কলমের কুসাই দিয়ে আপনার এই যে আপনার বিচারের রায়টা ভিন্ন স্টাইলে নিয়ে যায় আছে না নাই বলেন? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। আল্লাহ তাআলা বলছেন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার করা থেকে বাধা না দেয়। কিন্তু আমরা ইতিপূর্বে দেখতে পেয়েছি শুধুমাত্র রাজনৈতিক মতানৈক্যের কারণে জুলুম করে দীর্ঘ 13 বছর কারাগারের মধ্যে বন্দী রেখে সর্বশেষ ভারতের রবের তাদের কথা মতো বাংলাদেশের অভিসংবাদিত নেতা যুগ শ্রেষ্ঠ মুজাদ্দেদ আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? এটা হলো বিচার বহির্ভূত হত্যা, ঠিক কিনা বলে? প্রত্যেকটা মানুষের কলিজায় তার ভালোবাসা আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে বিচার করতে হবে, আদল প্রতিষ্ঠা করতে হবে। এরপরে হুজুর বিচার চাইতে আসে, কি করব, পারি না, অন্যায় করে ফেলি। ইসলামের বিধান, তোমার যদি অন্যায় করতে হয় বিচার তুমি না করো, সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলছেন। কোরআনুল কারীমের সূরা মাঈদা 42 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম আও আ'রিদ আনহুম। যদি তারা তোমার নিকট বিচার চাওয়ার জন্য আসে, এই আমাদের সমাজে বিচার করে এমন মানুষ আছে না নাই? মেম্বার আছে না নাই? চেয়ারম্যান আছে না নাই? যখন তাদের কাছে বিচার চাইতে আসবেন, তবে তুমি ইচ্ছা করলে তাদের বিচার করো, আর যদি তোমার মন না চাই তুমি উপেক্ষা করো, চলো বিচার না করো। কেননা ওয়া ইয়াতুরিদ আনহুম ফালাইয়াদুরুকা শাইআ, যদি তুমি তাদের বিচার না করো, প্রথমে বলছেন তুমি চাইলে বিচার করো, না চাইলে না করো, এরপর যদি তুমি বিচার না করে তাহলে তারা তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে আল্লাহ আবার বলছেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, যদি তুমি বিচার করো তাহলে তোমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা? গুশনাকা কি চমৎকার করে আল্লাহ বলছেন, তুমি যদি না পারো বিচার না করো, যদি বিচার করো তোমাকে ইনসাফ করতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমাদেরকে বিভিন্ন সভ্যতা, পশ্চিমা সভ্যতা আমাদেরকে ন্যায় বিচার করা শিখায়। ন্যায় বিচারের বীজ বপন করিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? কি চমৎকার আল্লাহর নবী বিচার করেছেন। আল্লাহর নবীকে যখন মক্কা থেকে তারা বিতাড়িত করলেন, হুদায়বিয়া সন্ধি করলেন, ইসলাম একের পর এক বিশাল পরিসর হয়ে গেল। আল্লাহর নবী শুধু মদিনার নেতা নয়, রাজনৈতিক নেতা হয়ে গেলেন। এরপর 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন। কি করলেন? মক্কা বিজয় করলেন বীর বিক্রমে। মক্কা বিজয় করার পরে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করার পরে ইসলাম সেখানে সুন্দরভাবে চলতে লাগলো। নতুন যেহেতু ইসলাম তারা পেয়েছে, অনেকে ইসলামের বিধান জানে না, নতুন যেহেতু পেয়েছে। ঠিক আমার দেশের মধ্যে চৌকিদারের পুরার জন্য বিচার একরকম, মেম্বারের পুরার জন্য আরেক রকম, আছে না নাই? কিন্তু ইসলাম এটা কখনো সাপোর্ট করে না। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে ইসলাম সেখানে প্রতিষ্ঠিত হয়ে গেল, সবাই ইসলাম পালন করতে লাগলেন। মক্কার এক সম্ভ্রান্ত মহিলা, তিনি হলেন বনু মাকজুম গোত্রের একজন মহিলা। কোন গোত্র? বনু মাকজুম। নাম হলো আল্লাহর নবীর মেয়ের নামের মতো নাম, ফাতিমা বিনতে আসলাম। ফাতিমা বিনতে আসলাম বড় ধনী পরিবারের মহিলা।
এই মহিলাটা চুরি করলেন, বলেন কি করলেন? চুরি করলেন। ইসলামে চুরির বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা। আল্লাহু আকবার। চুরির বিধান বাস্তবায়ন করা হবে। আল্লাহর নবীর কাছে নালিশ কেন? বনু মাখজুম গোত্রের ফাতিমা বিনত আসলাম তিনি চুরি করলেন, হাত কাটতে হবে। তখন তার বংশধর যারা আছে তারা বলতে লাগলেন, যেহেতু তারা নতুন ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু বলো যেন বিচারটা যেন একটু করে সংকীর্ণ করে, একটু বিচারটা যেন ক্ষমা করে দেয়, ইসলামের বিধানটা যেন তার উপর আরোপ না করে। এখন এই কথা কার মাধ্যমে আল্লাহর নবীর কাছে পৌঁছানো যায়? এই রিকোয়েস্টটা আল্লাহর নবীকে অনুরোধটা কেমন করে করা যায়? তারা চিন্তা করলেন, আল্লাহর নবীর ফালক পুত্র ছিলেন যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা, এখানে অনেক শিক্ষা আছে। যায়েদ বিন হারেসার একটা সন্তান ছিল উসামা। উসামার মাধ্যমে তারা আল্লাহর নবীর কাছে কথাটা পৌঁছাইলেন, ইয়া রাসূলুল্লাহ, বনু মাখজুম গোত্রের মেয়ে ফাতিমা বিনত আসলাম চুরি করেছে, হাত কাটার বিধান তার উপর আরোপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, সে যেহেতু নতুন ইসলাম গ্রহণ করেছে, তাকে একটু মাফ করা যায় না? কি করা? মাফ করা যায় না? কি করা বলেন? মাফ করা। তখন আল্লাহর নবী বলছেন, আজ যদি সম্ভ্রান্ত পরিবারের হওয়ার কারণে, ধনী হওয়ার কারণে, টাকাওয়ালার মেয়ে হওয়ার কারণে বনু মাখজুম গোত্রের মেয়েটাকে যদি ক্ষমা করে দেওয়া হয়, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ জানতে পারবে ইসলামের বিধানটা ধনী আর গরিবের মধ্যে পার্থক্য। ইসলামের বিধানটা ধনীদের জন্য ক্ষমা করা যায়, গরিবের জন্য আরেক রকম। আল্লাহর নবী বলছেন, না না না, চুরি করার কারণে হাত যে কাটতে হবে, এটা বনি হয়েছে বনু মাখজুম গোত্রের ফাতিমা বিনত আসলাম কেন? সেটা যদি আমি মুহাম্মদের মেয়ে হযরত ফাতেমাও যদি হয়ে যায়, আমি মুহাম্মদ ফাতেমার হাত কাটতে বিন্দু পরিমাণ কার্পণ্য বোধ করব না। আল্লাহু আকবার। ইসলাম কিভাবে ন্যায় বিচার করে শিখিয়ে নাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কিন্তু আমার দেশের মধ্যে চৌকিদারের পোলার এক রকম আর চেয়ারম্যানের পোলার জন্য বিচার আর এক রকম, আছে না নাই বলেন? এরপরে ন্যায় বিচার পৃথিবীতে শিক্ষা দিয়ে গেছেন খোলাফায়ে রাশেদার 2 নম্বর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর 10 বছর ক্ষমতায় ছিলেন, খেলাফতের মধ্যে অধিষ্ঠিত ছিলেন। গোটা অর্ধ পৃথিবী হযরত ওমরের আন্ডারে চলে আসতেন। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর কেমন? জিনাকে শয়তান দেখলে পর্যন্ত ভয় পাইত। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন প্রেসিডেন্ট রাষ্ট্রের, তখন মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস। আমর ইবনুল আস। হযরত ওমরের সন্তান আব্দুর রহমান মদ পান করলেন। কি পান করলেন? মদ পান। বিশুদ্ধ বর্ণনা করেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফতোয়া কিতাব থেকে সংগ্রহ। হযরত ওমরের সন্তান কি পান করেছে? মদ পান করেছে। 80টা বেতের আঘাত করতে হবে। বলেন কয়টা? 80টা। এই বিচারটা চলে গেল ওই যে মিশরের গভর্নর আমর ইবনুল আসের কাছে। আমর ইবনুল আসের কাছে যখন বিচারটা চলে গেল, আমর ইবনুল আসকে ওমরের বড় সন্তান বললেন, আমার ভাই আব্দুর রহমানের বিচারটা করেন, সমস্যা নাই, 80টা বেত মারেন, সমস্যা নাই, কিন্তু এই বিচারটা যেন একটু বাড়ির মধ্যে করা হয়, গোপনে করা হয়, যেহেতু প্রেসিডেন্টের পোলা। বিচার হচ্ছে কার? প্রেসিডেন্টের, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সন্তানের। আর আমার দেশের এমপির সন্তান হলে লক্ষ লক্ষ টাকা বিচার বিদেশে পাচার করে, ঠিক কিনা? শুধু এক মন্ত্রী
এই যে দরবেশ বাবা সালমান এফ রহমান আমার দেশের কৃষক শ্রমিক জনতার রক্তে ঘাম জড়ানো টাকা ৩৬,০০০ কোটি টাকা পাচার করেছেন, ঠিক কিনা? এক একটা জালেম ১৬ বছর ছিল, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, বিচার করলেন কি প্রকাশ্য না ঘরের ভিতরে? ঘরের ভিতরে করলেন, প্রকাশ্য করেন নাই। এই কথা যখন হযরত উমর শুনলেন, হযরত উমর চিঠি লিখলেন আমর ইবনুল আসের কাছে, আমি সব কিছু শুনেছি, তোমরা মদিনার মধ্যে চলে আসো। প্রেসিডেন্টের সন্তান হওয়ার কারণে প্রকাশ্য বিচার করা হবে না, এটা কখনো হতে পারে না। মদিনার মধ্যে নিয়ে আসলেন, আসার পরে কুটির সাথে উমরের সন্তানকে উমর নিজে আব্দুর রহমানকে বাঁধলেন। বাঁধার পরে ৮০টা বেতের আঘাত করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার কাকে বলে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আমাদেরকে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের ইউনিয়নে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায়, আদল প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে সেখানে শান্তি দান করবেন কে? আল্লাহ। সম্মানিত মুসলিম, এখন দেখেন, যারা বিচার কার্য করতে পারবে, বিচার যাদের কাছে যাবে, জান্নাত কামাই করার জন্য তারা এক ধাপ এগিয়ে যাবে। কয় ধাপ? এক ধাপ। কেমন করে? কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সুন্দর করে বলছেন, ইন্নাল মুকাসসিতিনা ইনদাল্লাহি ফিল জান্নাহ আলা মানাবিরি মিন নূর। নিশ্চয় ন্যায় পরায়ণ যারা দুনিয়ার মধ্যে যারা বিচার করবেন এবং ন্যায় বিচার করবে, নিজের পরিবার থেকে সংসদ পর্যন্ত যারা ন্যায় বিচার করবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে, একেবারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূরের আলো দিয়ে তৈরি করা মঞ্চের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বসাবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এক নম্বর আদেশ দিয়েছেন ন্যায় করার জন্য। কি করার জন্য? ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। তাহলে আমার সমাজে এই ইনসাফ প্রতিষ্ঠা করে এমন নেতৃত্ব আমরা চাই কি চাই না? চাই। তাহলে এমন নেতাকে আমাদেরকে বসানোর প্রয়োজন আছে না নাই? জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এক নাম্বার যেই ন্যায় করার জন্য আদেশ দিয়েছেন, আমরা সেই বিষয়ে শুনেছি। এবার ২ নাম্বার, ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসান। বাবার প্রতি ইহসান, মায়ের প্রতি ইহসান। আজকের সমাজে ইহসান করাটা বড্ড বেশি প্রয়োজন, ঠিক কিনা বলেন? মানুষ একজন অন্যজনের প্রতি হিংসাত্মক আচরণ করে, একদল অন্য দলের প্রতি হিংসাত্মক আচরণ করে। এর জন্য মানুষের প্রতি দয়ার হওয়া, সুন্দর আচরণ করা, দয়ার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন আছে না নাই? ইসলাম কি বন্দুকের নল দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে না দয়ার মাধ্যমে হয়েছে? দয়ার মাধ্যমে। বন্দুকের নল দিয়ে যেটা সম্ভব নয়, বোমা দিয়ে যেটা সম্ভব নয়, একমাত্র আদর্শ দিয়ে দয়ার মাধ্যমে আল্লাহর নবী ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন এই যে ইহসান,
ইহসান হলো দুই প্রকার। বলেন কয় প্রকার? আরো জোরে, আর একটু কষ্ট করে বলেন। দুই প্রকার। এক নাম্বার আল ইহসানু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে ইহসান করা। যে আপনি নামাজ পড়বেন, নামাজে ইহসান করা। কিভাবে ইহসান করবেন? আল্লাহর হাবিব আমাদেরকে সুন্দর শিক্ষা দিয়েছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল ইহসানু ফিল ইবাদা কাকে বলা হয়? হাদিস থেকে আপনি শুনতে পারবেন ইহসান হলো তুমি আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত তুমি এভাবেই করো, এভাবেই করে তুমি আল্লাহ তাআলার ইবাদত করো যেন তোমার মনে করো তুমি ইবাদতের মধ্যে আল্লাহ তাআলাকে দেখতেছো। ইবাদতে কাকে দেখতেছো? আল্লাহ তাআলাকে দেখতেছো। আর যদি তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো এটা মনে করতে না পারো, তাহলে তুমি এটাই মনে করো ইবাদতে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলে। এটা হলো ইবাদতে মনোযোগ দেওয়া, একাগ্র চিত্তে ইবাদত করা। দুই নাম্বার আল ইহসানু আল মুআমালাতু, অর্থাৎ দৈনন্দিন কাজে কোমলতা প্রদর্শন করা। দৈনন্দিন কাজে বিভিন্ন আচরণে মানুষের কথাবার্তায় ওটা বসায় সুন্দর কথা বলা। কিভাবে সুন্দর কথা ইহসান করা? কি শুধু মানুষের প্রতি না, আসমানে যত প্রাণীর জান আছে, আসমানের নিচে জমিনে, সমুদ্রে, জমিনে যত পশু পাখি আছে প্রত্যেকজনের প্রতি ইহসান করার বিধান দিয়েছেন কে? কি চমৎকার কথা আসে। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, নিশ্চয় আল্লাহ তাআলা সব বিষয়ে ইহসান তথা উত্তম আচরণ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কিভাবে করবেন? ফাইদা ক্বাতালতুম ফাআহসিনুল কিতলা, যখন তোমরা মানুষকে হত্যা করবা, ফাঁসির আসামিকে যখন হত্যা করবা, কারাগারের মধ্যে আপনার তাকে হত্যা করার সময় তার প্রতি ইহসান করতে হবে, দয়া করতে হবে। তার হত্যার ফাঁসির আসামি, তাকে আপনি একদিন হাত কাটলেন, আরেকদিন এই যে বাহু পর্যন্ত কাটলেন, আরেকদিন কোমর পর্যন্ত কাটলেন, হাঁটু পর্যন্ত কাটলেন। এভাবে যদি আপনি তাকে হত্যা করেন তাহলে তার কষ্ট হবে কি হবে না? অবশ্যই কষ্ট হবে। এই জন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যখন তোমরা ফাঁসির আসামি হত্যা করবা তখন একেবারে যেন হত্যা হয়ে যায় এমন করে ইহসান করার শিক্ষা দিয়েছেন, যেটা তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে দেখেন, গরুকে জবাই করবেন, ছাগল জবাই করবেন, ইহসান করার প্রয়োজন আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুজ যাবাহা, যখন তোমরা পশু জবাহ করো তখন তা সুন্দর করে জবাহ করো। সুন্দর করে কেমন করে জবাহ করবা? ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিখ যাবিহা, তোমাদের কেউ যেন জবাহ করার আগে তার ছুরি যেন ধারালো করে নেয় এবং জবাহকৃত প্রাণীকে যেন কষ্ট না দেয়। এই জন্য কুরবানের সময় যখন জবাহ করা হয় রশি ঠিক করে রাখতে হবে, দা ভালো করে ছুরি দিতে হবে, লোকজন ভালো করে ঠিক করে রাখতে হবে। তার মানে শুধুমাত্র ইসলাম মানুষের প্রতি ইহসান করা, দয়া করা এটা নয়। আসমানের সমস্ত জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে সমস্ত প্রাণীর প্রতি ইহসান করার শিক্ষা দিয়েছেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহু আকবার। ইহসান কেমন জানেন? ইহসান করলে কি উপকারটা হয়ে যায়? আল্লাহর নবী কিভাবে ইহসান দিয়ে মানুষকে জয় করেছেন? আল্লাহর নবী মক্কা থেকে কোথায় হিজরত করলেন? একটু কথা বলেন। আর একটু মদিনায়। কোথায় বলেন? মদিনায়। মদিনার ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, মদিনায় হিজরত করলেন। কি চমৎকার ঘটনা! মদিনার একজন প্রভাবশালী নেতা ছিলেন না, মক্কা থেকে, মক্কার ইয়ামামা থেকে
উসাইল, সুমামা ইবনুল উসাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়ামামার একজন প্রভাবশালী নেতা ছিলেন। তিনি আল্লাহর নবীকে হত্যা করার জন্য গেলেন মদিনায়। কোথায়? মক্কার প্রভাবশালী নেতা ইয়ামামার একজন প্রভাবশালী নেতা সুমামা ইবনুল উসাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীকে হত্যা করার জন্য মক্কার ইয়ামামা থেকে মদিনায় চলে গেলেন। বলেন কোথায়? কাকে হত্যা করার জন্য? মুহাম্মদকে হত্যা করার জন্য। যখন গেলেন সাহাবায়ে কেরাম সুমামা ইবনুল উসাইলকে বন্দী করলেন, আটক করলেন। বলেন কি করলেন? একটু কথা বললে আপনাদের শুনতে ভালো লাগবে। কি করলেন? বন্দী করলেন। বন্দী করার পরে ফিরারের সঙ্গে, কুটির সঙ্গে তাকে বাঁধলেন। আল্লাহর নবীকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামামার একজন প্রভাবশালী নেতা আপনাকে হত্যা করার জন্য ধারালো যন্ত্র নিয়ে চলে আসলেন। আচ্ছা বলেন তো, আমাদেরকে যদি কেউ মারার জন্য আসে, তাকে যদি আমরা ধরতে পারি, তারে কি আদর করব না সবাই মিলে মারব? সবাই মিলে মারামারি করবে, সবাই মিলে মার দিবে। তাকে বন্দী করলেন। আল্লাহর নবীর কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সুমামা ইবনুল উসাইল আপনাকে হত্যা করার জন্য চলে আসলেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তার কাছে চলে আসলেন। আসার পরে আল্লাহর নবী তাকে মারলেন না, আল্লাহর নবী তাকে বকা দিলেন না। আল্লাহর নবী সুমামা ইবনুল উসাইলকে সর্বপ্রথম কালিমার দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আবার তাকে নামাজের দাওয়াত দিলেন, হজ যাকাত রোজার দাওয়াত দিলেন। এভাবে করে কয়দিন কেটে গেল? 2 দিন কেটে গেল। এরপরে তৃতীয় দিন আবার সুমামা ইবনুল উসাইলকে আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিলেন। কয়দিন দাওয়াত দিলেন? 3 দিন। দয়া কাকে বলে? সুন্দর আচরণ কাকে বলে? 3 দিন দাওয়াত দিলেন। বলেন কয়দিন? দাওয়াত দেওয়ার পরে শুধু ক্ষান্ত হয় নাই, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের বাড়ি থেকে ভালো যে খাবারগুলো আছে, তোমাদের বাড়ির রুটি খাবারগুলা এবং সুন্দর সুন্দর দামি খেজুরগুলা আমাকে যে হত্যা করার জন্য আসলো, সুমামার মুখে তোমরা তুলে দাও। আল্লাহু আকবার! ইসলাম কাকে বলে দয়া! আল্লাহর নবী বলেছেন, আমার ঘরের মধ্যে যেই দুধগুলো আমরা পাই, দুধগুলো আজকে থেকে তোমরা খায়ো না। সুমামা যে আমাকে হত্যা করার জন্য আসলো, তার মুখে তোমরা দুধ তুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী 3 দিন হয়ে গেল, সুমামা বন্দী, কিন্তু খাবার দেওয়া বন্ধ করে নাই। 3 দিন পর্যন্ত খাবার দেওয়া তাকে বন্ধ করে নাই। এরপরে আল্লাহর নবী 3 দিন পরে গিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, তিনি আপনাকে হত্যা করার জন্য আসলো, তাকে আপনি কিছু করেন না কেন? আপনি তাকে মারেন না কেন? আল্লাহর নবী বলতেন, সাহাবায়ে কেরাম তোমরা বুঝো না, সুমামাকে তোমরা ছেড়ে দাও, সুমামাকে তোমরা ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পর সুমামা আর মক্কার ইয়ামামার মধ্যে যায় নাই, মদিনার খেজুর বাগানে গেলেন। কোথায় গেলেন? খেজুর বাগানে গেলেন। খেজুর বাগানে একটা কূপ ছিল, সেই কূপের মধ্যে তিনি গোসল করলেন। কি করলেন? গোসল করলেন। গোসল করার পরে আবার আল্লাহর নবীর সামনে চলে আসলেন। আসার পরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এখান থেকে শেষ নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমামা এখানে ক্ষান্ত হন নাই, তিনি আল্লাহর নবীকে 3টা কথা বললেন। কয়টা কথা বলেন? ইসলামও তিনি গ্রহণ করলেন। গ্রহণ করার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এখনকার আগ মুহূর্তে মুহাম্মদের চেহারার চেয়ে নিকৃষ্ট কোনো চেহারা
আমি সুমামার মধ্যে ছিল না, কিন্তু এখন থেকে মুহাম্মদের চেয়ে দামি কোনো চেহারা এই পৃথিবীতে সুমামার জন্য আরেকটাও হতে পারে না। 2 নম্বরে বলছেন, আজকের আগ মুহূর্তে ইসলামের চেয়ে নিকৃষ্ট কোনো দিন ধর্ম আমার চোখের সামনে ছিল না, কিন্তু আজ থেকে ইসলামের মতো সর্বশ্রেষ্ঠ ধর্ম আমায় সুমামার চোখের মধ্যে আরেকটাও হতে পারে না। 3 নম্বরে বলছেন, আজকের এক মুহূর্তে মদিনার চেয়ে খারাপ কোনো শহর এলাকা আমার জানা ছিল না, কিন্তু এখন থেকে মদিনার চেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠ দামি এলাকা আমি সুমামার আর হতে পারে না। আল্লাহু আকবার। এটা শুধুমাত্র দয়ার মাধ্যমে হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই আমার সমাজে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নাই, ভাই বোনের সম্পর্ক নাই, মায়ের সাথে সন্তানের সুন্দর আচরণ নাই, কিন্তু তলে তলে অন্য লোকদের সাথে সম্পর্ক আছে, ঠিক কিনা বলে? এজন্য প্রিয় মা বোনেরা, নিজের পরিবার পরিজনের প্রতি, পাড়া প্রতিবেশীর প্রতি সুন্দর আচরণ করার প্রয়োজন আছে না নাই বলেন? আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কয়টা আদেশ দিলেন? গেল কয়টা? এখান থেকে বুঝে যাবেন। 1 নম্বর আদেশ দিলেন ইহসান করার জন্য। কি করার জন্য? না, 1 নম্বরে দিলেন ন্যায় পরায়ণতা। 1 নম্বরে কি? ন্যায় বিচার করার জন্য। 2 নম্বরে দিলেন ইহসান করার জন্য। মাশাআল্লাহ, ভালো শ্রোতা। 3 নম্বর, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। 3 নম্বর, আল্লাহ তাআলা আমাদের জন্য যে আদেশ দিলেন সেটা হচ্ছে নিজের পাড়া প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজনকে তাদের সাথে দান করা, তাদের খোঁজখবর রাখার আদেশ দিলেন কে? কাদের প্রতি? পাড়া প্রতিবেশীর প্রতি। প্রিয় ভাইয়েরা, আপনার পরিবার থেকে শুরু করে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, সমাজে যদি এক মানুষ অন্য মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারেন, আপনার পরিবারের সঙ্গে যদি আপনি ভালো করে সুন্দর আচরণ করে তাদেরকে দান করতে পারেন, তাদের দেখাশোনা করতে পারেন, সেখানে শান্তি দিবেন কে? এই 3টা সমাজের জন্য প্রয়োজন আছে না নাই? বেশি প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 নাম্বার কি? আত্মীয় স্বজনকে কি করা? দান করা। কি করা বলেন? দান করা। আল্লাহ বলছেন ওয়া আতিদাল কুরবা হাক্কা, আত্মীয় স্বজনের প্রাপ্যগুলা তুমি তাদেরকে দিয়ে দাও। ওয়াল মিসকিনা ওয়া বিনাস সাবিল, এবং দরিদ্র যারা, মুসাফির যারা, তাদের অধিকারগুলা তুমি দিয়ে দাও। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তোমরা অপচয় করো না, কারণ অপচয় যারা করে তারা কার ভাই? শয়তানের ভাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে হযরত বেলালের চেয়ে গরিব কোনো সাহাবায়ে কেরাম কি আর কেউ আছে? হযরত বেলালের চেয়ে গরিব কি কেউ আছে? আজকে আমাদের অনেক জনের অনেক কিছু আছে। বেলালের সম্পদের পরিমাণ হচ্ছে হাঁটু থেকে নাভি পর্যন্ত একটা লুঙ্গি। কি? একটা লুঙ্গি মাত্র। তবু আল্লাহ রাসূল বেলালকে বলছেন, বেলাল তুমিও দান করো। সুবহানাল্লাহ, বেলাল তুমিও দান করো। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই কথাগুলা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, বেশিরভাগ মেয়েদের কারণে স্বামী আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে পারে না, ঠিক কিনা বলে? মেয়ে যদি ভালো হয়ে যায়, স্বামীও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, মা বাপ বোনের সাথে সম্পর্ক রাখবে, ঠিক কিনা? আল্লাহর নবীর একটা হাদিস, বুখারী শরীফের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ। আল্লাহু আকবার। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে যারা, জান্নাতে প্রবেশ করবে না তারা, ঠিক কিনা? এই জন্য আত্মীয় স্বজনের সাথে ভাই সম্পর্ক রাখবেন। তাদের সাথে সম্পর্ক রাখলে কি পুরস্কার? এমনি দান করবেন, পুরস্কার কয়টা? একটা। আর যখন আত্মীয় স্বজনকে দান করবেন তখন পুরস্কার কয়টা? আরো জোরে, ইন্নাস সাদাকাতা আলাল মিসকিনা সাদাকা। দরিদ্রকে যখন আপনি দান করবেন তখন আল্লাহ তাআলা আপনাকে একটা সওয়াব দিবেন। ওয়া আলা যির রাহমি ইসনাতানি সাদাকাতুন ওয়া সিলাতুন। আর যখন আপনি আপনার
আপনার পরিবারকে যখন দান করবেন তখন আল্লাহ তাআলা সওয়াব দিবেন দুইটা। একটা হলো দান করার সওয়াব, 2 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে কি পরিমাণ সওয়াব। একবার যদি বান্দা সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যখানে যে ফারাক জায়গা, যেই খালি জায়গা, বান্দা একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ আসমান এবং জমিনের খালি জায়গাগুলো সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আচ্ছা আমরা আমাদের রিজিকের বরকত চাই কি চাই না? সবাই বলেন, আসতে বলবেন না। রিজিকে বারাকা হোক আমরা চাই কি চাই না? হায়াতের মধ্যে বরকত হোক চাই কি চাই না? প্রিয় আমার বোন, আমি আপনাকে উদ্দেশ্য করে আজকে আমার নবীর হাদিস আপনাকে শোনাচ্ছি। মান সাররাহু আইয়ুবাসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসাআলাহু ফি আতারিহি ফালইয়াসিন রহিমা। বুখারী শরীফের 5185 নম্বর হাদিস। যে ব্যক্তি যে আল্লাহর বান্দা চায়, যে আল্লাহর বান্দা চাই তার রিজিকের মধ্যে যেন বরকত হয় এবং হায়াতের মধ্যে যেন বরকত হয়। আচ্ছা বলেন তো, আমরা আমাদের রিজিক ইনকামের মধ্যে বরকত এবং হায়াতের মধ্যে বরকত চাই কি চাই না? যদি চাই তাহলে আল্লাহর নবী বলেছেন রিজিক এবং হায়াতের মধ্যে বরকত পাবে তারা আত্মীয়তার সম্পর্ক করবে যারা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকের আলোচনাতে আদেশ দিলাম কয়টা? 3টা। 1 নাম্বার আপনাকে বলতে হবে, আপনারা বলেন। 1 নাম্বার কি? ন্যায় পরায়ণতা। 1 নাম্বার কি? ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার। 2 নাম্বার ইহসান। 3 নাম্বার মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুক, আমিন। একেবারে দক্ষ শ্রোতা, মাশাআল্লাহ। 3 নাম্বার নিষেধ। সংক্ষিপ্ত সময়ে 15 মিনিট এগুলা বলে শেষ করে দিব। একটা সামারি আকার আপনাদের দিয়ে দিব। আসলে আলোচনা থেকে আমল হওয়ার প্রয়োজন আছে না নাই? বক্তাকে আগে আমল করতে হবে, ঠিক কিনা বলেন? বক্তা যদি আমল না করে শ্রোতার কানে কথাগুলো পৌঁছাবে না। বক্তা আমল না করলে শ্রোতা আমল করবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদের উভয়কে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, অশ্লীলতা বেহায়াপনা সমাজে কম না বেশি? আল্লাহ আদেশ করেছেন 3টা, নিষেধ করেছেন কয়টা? এখন কথা হচ্ছে নিষেধ। কি নিষেধ? 1 নাম্বার আনিল ফাহশা। বন্ধু, অশ্লীলতা বেহায়াপনা থেকে দূরে থাকে। কারণ যার অন্তরের মধ্যে অশ্লীলতা বাধা বেঁধে নেই তার সাথে শয়তানের বন্ধুত্ব হয়ে যায়, ঠিক কিনা? আর শয়তানের সঙ্গে যার বন্ধুত্ব হয়ে যায় তার বন্ধুত্ব কখনো আল্লাহ হয় না। আর আল্লাহর বন্ধু যে হবে না জান্নাত কখনো সে পাবে না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে 3টা আদেশ দিয়ে
এই আয়াতে একটা আয়াত বলবো, এখানে তিনটা বিষয় বলেছেন। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আমাদেরকে আদেশ দিয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা হারাম করেছেন। কি হারাম করেছেন? অপবিত্র বস্তুগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন, 1 নাম্বার। 2 নাম্বার, মানুষ প্রকাশ্য গুনাহ করে এবং রাতে বিছানার মধ্যে ঘুমায় ঘুমায় মোবাইলের মধ্যে গোপনে গুনাহ করে, এগুলা দেখেন কে? আরো জোরে। প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ এগুলা হারাম করেছেন কে? আর আল্লাহ ছাড়া কাউকে শরীক করা যাবে না। আর আল্লাহ ছাড়া যদি কাউকে শরীক করেন, আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হয়ে যান। তাহলে কখনো শরীক করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? আল্লাহ সব গুনাহ মাফ করেন। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলি আল্লাহু আকবার। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এজন্য মাজারে গিয়ে, বন্ড বাবার কাছে গিয়ে, আবুল হালাম বয়ানের কাছে গিয়ে নূর বাংলার কথা শুনে শিরিক করা যাবে নাকি? জোরে বলেন, শিরিক করা যাবে নাকি? তাহলে শিরিকের কাছ থেকে দূরে থাকার প্রয়োজন আছে না নাই? আমার দেশে এমন ফির আছে যাদের কোনো নামাজ নাই, মুছগুলা লম্বা লম্বা, চুলগুলা লম্বা লম্বা, নামাজের কোনো খবর নাই। ল্যান্ডা বাবা, বন্ডা বাবার মাজার আমাদের সমাজে আছে না নাই? বন্ড মাজার মাজারা যেখানে, শিরিকের আড্ডাখানা সেখানে আছে না নাই? শিরিক থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? আল্লাহ বাঁচার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে শিরিক করা হারাম, গোপনে পাপ করা হারাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ও মা, আপনাকে উদ্দেশ্য করে আমি বলছি, আচ্ছা দুনিয়াতে সম্পদ আছে না নাই? স্বর্ণ সম্পদ, দুনিয়াতে কত সম্পদের কথা বলবো আপনাকে, হাজার হাজার সম্পদ আছে না নাই? তার মধ্যে দামি সম্পদ কোনটা? আল্লাহর হাবিব মুসলিম শরীফের হাদিসে বলেছেন, মায়েদেরকে উদ্দেশ্য করে বলছি, বোন আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি অশ্লীলতা বেহায়াপনা, আপনার পর্দা মেনটেন করেন না এবং অপসংস্কৃতির ছোঁয়ায় আপনাকে মডার্নের নাম দিয়ে আপনাকে বেপর্দা করে সমাজের কাছে, মানুষের কাছে রিপ্রেজেন্ট করেন পশ্চিমা সংস্কৃতির ছায়। বিশ্বের 2 নাম্বার মুসলিম এই বাংলাদেশের মেয়েদেরকে যদি অশ্লীলতা দিয়ে, নাটক দিয়ে, বেহায়াপনা দিয়ে, রূপালী পর্দা দিয়ে, বাংলা নাটক দিয়ে, টিকটক দিয়ে, রিলস দিয়ে, পর্নোগ্রাফি দিয়ে যদি ওই যে পশ্চিমার ভারত যদি আমার এই বাংলাদেশের বিশ্বের 2 নাম্বার মুসলিম দেশের মহিলাদেরকে যদি ধ্বংস করা যায়, তাহলে মহিলার মাধ্যমে পুরুষকে, ইমানকে ধ্বংস করা যাবে, ঠিক কিনা বলেন? এজন্য বোন আপনাকে বলছি, আল্লাহর হাবিবের সেই হাদিস আপনার হৃদয়ে পৌঁছাতে চাই। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব কিছু উপভোগ করার সম্পদ, দুনিয়ার সমস্ত সম্পদের উত্তম সম্পদ হলো নেককার, ফরহেজগার, তাকওয়াবান নারী। সুবহানাল্লাহ। ও বোন, আপনার আর কি লাগবে বলেন? এর চেয়ে আপনার আর কি লাগবে? একজন ভালো স্ত্রী, একজন ভালো স্ত্রী যেমন করে আপনার সন্তানকে যেমন করে ভালো মানুষ বানাইতে পারে, একজন নেককার স্ত্রী একজন পুরুষকেও জান্নাতি মানুষ বানাইতে পারে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বোন আপনাকে বলছি, আপনার মন খারাপ করার কারণ কি? পর্দা করতে আপনার কি সমস্যা? বোন আপনাকে আল্লাহর হাবিব দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ কেন বলেছেন? আচ্ছা বলুন তো, এই পৃথিবীর সমস্ত নবী রাসূল কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কিনা বলেন? সমস্ত আউলিয়া কেরাম কোনো না কোনো মায়ের পেটের সন্তান, সমস্ত মুহাদ্দিস কোনো না কোনো মায়ের সন্তান। এই যে আমার হুজুর, কত সুন্দর দাড়ি, উনি একজন নবীর ওয়ারিস, তিনিও কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কিনা বলেন?
আল্লামা সাইদি তিনিও কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আব্দুল কাদের জিলানী, গারাঙ্গিয়ার বড়জোর সুরজোর সুনতি শাহ শাহবজুর, বায়দুর সরওয়ার আব্দুল জব্বার শাহবজুর, কুতুবউদ্দিন শাহবজুর, ওনাদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? অর্থাৎ দুনিয়াতে যত শ্রেষ্ঠ মানুষগুলা তৈরি হয়েছে বোন, সমস্ত সন্তানগুলা কোনো না কোনো মায়ের পেটের সন্তান, ঠিক কিনা বলেন? এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দামি বানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে অশ্লীলতা থেকে দূরে থাকার জন্য বলতেন। বন্ধু, অশ্লীল তুমি করবা তো দূরের কথা, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনা করবা তো দূরের কথা, জিনার দ্বারে কাছেও তোমরা যাইতে পারবা না, গুশনাকার। আর জোরে বলেন গুশনাকার। এই জন্য সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে অশ্লীলতা থেকে, মোবাইলের বিভিন্ন খারাপ জিনিস থেকে যুব সমাজ এবং নারীদেরকে বাঁচার প্রয়োজন আছে না নাই? অশ্লীলতা যেখানে, বলেন অশ্লীলতা, বলেন অশ্লীলতা যেখানে শয়তান সেখানে, আর শয়তান যেখানে জান্নাত নাই সেখানে, ঠিক কিনা? এই জন্য তো অশ্লীলতাকে বাঁচবেন। আপনার সন্তান যিনি স্কুলে পড়ে তাকে অ্যান্ড্রয়েড সেট দিয়ে আপনি তার জীবনটাকে নষ্ট করবেন না, তার ভালো করে দেখভাল করবেন। অভিভাবক যারা আছেন এটা প্রয়োজন। 2 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন মুনকার। কি বলেন? আমার সাথে বলেন একটু, আরেকটু জুড়ে। মন্দ কাজ। কি কাজ? এখন আপনার প্রশ্ন, হুজুর মন্দ কাজ কাকে বলে? আপনার স্বাভাবিক ব্রেন দিয়ে যেটাই খারাপ সেটা হলো মন্দ, ঠিক কিনা বলে? অনেকে বলে হুজুরদের জন্য হিসাব কঠিন, কিয়ামতের ময়দানে হুজুরদের জন্য কঠিন। কি আর ওরা ইসলামের কঠিন বিষয় ছাড়া, ইসলামের কঠিন বিষয় জানার জন্য হুজুর লাগবে। কোন জিনিসটা খারাপ? মদ খাইলে খারাপ, সুদ খাইলে খারাপ, জেনা করলে খারাপ, দুর্নীতি করলে খারাপ, আলেম ওলামাকে কষ্ট দিলে খারাপ। এটা কি আপনার ব্রেনে ধরে না? ধরে কিনা বলেন? তাহলে সেটাই তো ইসলাম। আর আপনার ব্রেনে যেটাকে খারাপ বলে সেটার নাম হচ্ছে মন্দ কাজ। সেটার নাম কি কাজ? আর জোরে বলেন, সেটার নাম কি কাজ? মন্দ কাজ। মন্দ কাজ আসে কার পক্ষ থেকে? আরো জোরে। মাশাআল্লাহ, মুরব্বী একেবারে দপ্ত শ্রোতা। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমরা সকলেই ঈমানদার, ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে অনুসরণ করতে হবে। আল্লাহকে অনুসরণ না করে শয়তানকে কখনো অনুসরণ করা যাবে? আর জোরে, শয়তানকে অনুসরণ করা যাবে? আর শয়তানকে যদি আপনি অনুসরণ করেন, আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আর তোমরা যারা শয়তানকে অনুসরণ করো, শয়তান তোমাকে কখনো আল্লাহওয়ালা বানাবে না। শয়তান কখনো তোমাকে হুজুরকে অনুসরণ করার জন্য বলবে না। শয়তান তোমাকে সবসময় ফাহশা, অশ্লীলতা এবং মন্দ কাজের আদেশ দিবে, ঠিক কিনা বলেন? তাহলে শয়তানকে কি কখনো অনুসরণ করা যাবে নাকি? আর একটু জোরে বলেন, শয়তানকে অনুসরণ করা যাবে? এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য রহমত চাইতে হবে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আমাদের সকল যারা আছেন, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, রাজনীতি যারা করবে, তাদের দায়িত্ব আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। বলেন কিসের জাতি? আরো জুড়ে, যাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তোমরা ভালো কাজের আদেশ দিবা এবং মন্দ কাজ থেকে তোমরা নিষেধ করবা। বলেন গুশনাকার। আমাদের দায়িত্ব হলো খারাপ কাজ থেকে বাধা দেওয়া। খারাপ কাজ যেখানে, সবাই দিকে তাকান, খারাপ যেখানে আমাদের বাধা থাকবে সেখানে
আর ভালো কাজ যেখানে সেখানে আমাদের শতবর্ষ অংশগ্রহণ থাকবে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের প্রত্যেকে ভালো কাজ যেখানে, খারাপ কাজ যেখানে, সেখানে বাধা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আর যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে, কোথায়? আর জোরে বলেন, কোথায়? রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে, চেয়ারম্যান যারা হবে, মসজিদের সভাপতি যিনি হবে, সেক্রেটারি যিনি হবে, জাতির নেতৃত্ব যারা দিবে, চেয়ারম্যান যারা হবে, এমপি যারা হবে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার পরে কয়টা কাজ করার জন্য বলেছেন? আরো জোরে, 4টা। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যাদেরকে আমি আল্লাহ তাআলা জনপদের মধ্যে ক্ষমতা দান করব, কি বলেন, কি দান করব? ক্ষমতা দান করব। তাদের 1 নাম্বার কাজ হলো জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা। কিসের আন্দোলন করা? নামাজের আন্দোলন করা। বর্তমানে এমন লম্পট মার্কা, এমন মদদি মার্কা, এমন নারী ব্যবসায়ী, চেয়ারম্যান, মেম্বার, আমরা 16 বছর এমন নেতৃত্বের কাছে ছিলাম যারা নিজেরা নামাজ পড়তো না, কর্মীদেরকে নামাজ পড়তে বলতো না, যাদের সাথে সম্পর্ক ছিল মদের সাথে, যাদের সাথে সম্পর্ক ছিল ইয়াবার সাথে, যাদের সাথে সম্পর্ক ছিল মদের সাথে, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে ওই নেতাগুলো জাহান্নাম হবে। ওই নেতাকে যারা অনুসরণ করেছে তারাও জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে, 1 নাম্বার কাজ হলো কিসের আন্দোলন করা? নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করা। এই জন্য ইসলামী আন্দোলন যারা করবে তাদের 1 নাম্বার কাজ হলো নামাজ পড়া। কি করা? নামাজ। রাসূলের জীবনী, রাসূল দ্বীনি কাজ, যেটা আমার একটা আলোচনা নোট করা আছে এখানে, রাসূলের দাওয়াতি কাজ, অত্যন্ত চমৎকার একটা আলোচনা এটা। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা শেষ পর্যায়ে একজন জবাব দিয়ে। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার আমাদের কাজ হলো যারা নেতৃত্ব ক্ষমতায় থাকবে, যাকাত প্রতিষ্ঠা করা। কি করা? যাকাত ব্যবস্থা যেখানে, সেখানে শান্তি আছে না নাই? যাকাত প্রতিষ্ঠার আমার দেশে বীজ বপন করে গিয়েছিলেন শহীদ আল্লামা মীর কাসেম আলী, ঠিক কিনা বলেন? তিনি যাকাত প্রতিষ্ঠার বীজ বপন করে গিয়েছেন। আর কি আমার সোনার বাংলাদেশে করে নাই? যারা যাকাত দিব তো দূরের কথা, গরিবের সম্পদ গুলো মেরে মেরে খেয়েছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে, 3 নাম্বার তাদের কাজ হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজে নিষেধ করবে। কিন্তু আমরা 16 বছর এমন নেতৃত্ব দেখেছি, তারা সৎ কাজ করবে তো দূরের কথা, তারা সৎ কাজ যেখানে হয়, যেখানে আল্লাহর দিনের কথা মাহফিল হয়, তারা সেখানে 144 জারি করেছে, ঠিক কিনা? যেখানে মাহফিল সেখানে তারা বাধা প্রদান করেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এরপরে তাহলে প্রিয় ভাইয়েরা, আচ্ছা বলুন তো, যেই জনপদের নেতা এই 4টা কাজ করবে, সেই জনপদের মধ্যে শান্তি দিবেন কে? আমার সাথে বলেন, কে? আচ্ছা, এমন নেতা যারা এই 4টা কাজ সমাজে বাস্তবায়ন করবে, এমন নেতাগুলা বসাইলে, এমন নেতাকে যদি আমরা বসাই, তারা যদি ওই কাজগুলা করে, তাহলে আমাদেরকে সওয়াব দিবেন কে? আর যদি এমন নেতা না বসাই, জুলুমবাজকে যদি আমরা বসাই, ইসলামী মাইন্ডের লোক যদি আমরা না বসাই, সেখানে কি কোনো সওয়াব কি আশা করা সম্ভব? উল্টা গুনাহ আশা করা সম্ভব। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই 4টা কাজ যদি সমাজে প্রতিষ্ঠা করে এমন নেতৃত্ব যদি আমরা চাই, তাহলে আমাদেরকে ইসলামী মাইন্ডের যারা আছেন, যারা চায় খেলাফত, যারা চায় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, রাষ্ট্র যার আইন চলবে তার, এমন লোকদেরকে যদি আমরা বসাইতে চাই, আমাদেরকে ব্যালট বিপ্লবের মাধ্যমে, ব্যালট বিপ্লবের আন্দোলন করার প্রয়োজন আছে না নাই? প্রিয় মা বোনেরা, আছে না নাই?
তাহলে এই কাজ করবেন। সম্মানিত উপস্থিতি, এই যে আমি মুনকার অর্থাৎ আল্লাহ তাআলা নিষেধ করেছেন কয়টা? 3টা। আদেশ করেছেন কয়টা? 3টা শেষ, 2টা নিষেধ। 1 নাম্বার অশ্লীলতা, 1 নাম্বার কি? অশ্লীলতা। 2 নাম্বার মন্দ কাজ। 2 নাম্বার কি কাজ? অর্থাৎ আপনার ব্রেনে যেটা খারাপ বলে সেটা হলো মন্দ কাজ। এই মন্দ কাজ যদি আপনি বাধা দিতে চান তাহলে সেখানেই সমস্যা আছে না নাই? আছে। লুকমান আলাইহিস সালাম বলছেন তার সন্তানকে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও আমার সন্তান, তুমি নামাজ প্রতিষ্ঠাকারী হয়ে যাও এবং সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে তুমি বাধা প্রদান করো। আর যদি তুমি সৎ কাজের আদেশ দাও আর মন্দ কাজ থেকে যদি তুমি বাধা প্রদান করো, এটা এত বেশি সহজ নয়। এই জন্য বলছেন ওয়াসবির আলা মা আসাবাক। সমাজে যদি ইসলাম কায়েম করার জন্য মন্দ কাজে যদি তুমি বাধা দিতে চাও তাহলে সেখানে তোমাকে জেল কাটতে হবে, তোমাকে মামলা কাইতে হবে, বাড়ি ছাড়া হতে হবে, জেল কাটতে হবে, রিমান্ডে নিয়ে যেতে হবে, এমনকি সর্বশেষ তোমাকে পাশের কাজটাও জ্বলতে হতে পারে। এই জন্য নাহি আনিল মুনকার ইসলামী আন্দোলন যদি করতে চাও তোমাকে অবশ্যই রব্বে কারিমের সহযোগিতা নিয়ে তোমাকে ইন্টেন হয়ে ইস্তেকামত পেয়ে টাকার মাধ্যমে সবর করার প্রয়োজন আছে না নাই? তাহলে আমরা যে যেখানে আছি আমাদের প্রত্যেকের দায়িত্ব যেখানে অন্যায় সেখানে বাধা প্রদান করা, ঠিক কিনা? সেটা কেমন করে সম্ভব? সর্বশেষ কথা, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। যারা ক্ষমতায় থাকবে তাদের কাজ হলো হাতের মাধ্যমে বাধা প্রদান করা। কিসের মাধ্যমে? সমাজের মধ্যে এই যে আঞ্চলিক জ্ঞান আছে না নাই? আঞ্চলিক জ্ঞান আছে না নাই? সমাজের মধ্যে অনেক অশ্লীল কাজ, এগুলো হাত দিয়ে বাধা প্রদান করবেন। আপনার ক্ষমতা নাই, ফাইল্লাম ইয়াস্তাতি আফা বিলিসানিহি, জবান দিয়ে ওই যে সুন্দর আচরণের কথা বললাম এটা দিয়ে আপনি তাকে বুঝাবেন। যদি সে বুঝে আছে তাহলে আলহামদুলিল্লাহ। জবান দিয়ে পারেন নাই তাহলে 3 নাম্বার হলো ফাইল্লাম ইয়াস্তাতি আফা বিকলবিহি, অন্তর দিয়ে অন্যায় যেখানে তাদেরকে ঘৃণা করতে হবে, ঠিক কিনা বলেন? ওয়াযালিকা যাফুল ঈমান, এটা হলো একেবারে ঈমানের সর্বশেষ। প্রিয় ভাইরা, একেবারে সামারি টেনে দিচ্ছি। আজকের আলোচনা আদর্শ সমাজ গঠন করার জন্য, সুন্দর সমাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন কয়টা? আরো জোরে। 1 নাম্বার আদেশ কি বলেন? ন্যায় বিচার। 1 নাম্বার কি? এজন্য ন্যায় বিচার। 2 নাম্বার ইহসান করা, মানুষে মানুষে, ভাইয়ে ভাইয়ে, কর্মীয়ে কর্মী সুন্দর আচরণ করা, হিংসাত্মক না হওয়া। 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করা। আত্মীয়তার সম্পর্ক বাড়ার প্রয়োজন আছে না নাই? তাহলে 1 নাম্বার আদেশ হচ্ছে ন্যায় বিচার, 2 নাম্বার ইহসান, 3 নাম্বার আত্মীয়তা। এটা পালন করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। নিষেধ কয়টা? 3টা। বলেছি কয়টা? 2টা বলেছি। 1 নাম্বার ফাহিশা, অশ্লীল, এখান থেকে বিরত থাকা। 2 নাম্বার গর্হিত কাজ থেকে বিরত থাকা, গর্হিত অন্যায় কাজকে বাধা প্রদান করা। আর সমাজ অন্যায় কাজকে 4টা কাজ করা, এমন নেতাদেরকে ব্যালট বিদ্রোহের মাধ্যমে জায়গা মতো বসানো, ঠিক কিনা বলে? 3 নাম্বার কথা, এগুলার সর্বশেষ কথা, সীমা লঙ্ঘন না করা। কি না করা? এটা টিয়ারা থেকে ওই পারে না যাওয়া। কিভাবে? তাহলে এতক্ষণ যা বললাম, আল্লাহর আদেশ মানতে হবে, নিষেধ 2টা মানতে হবে। আদেশগুলা মানার নাম, নিষেধগুলা বর্জন করার নাম হচ্ছে সীমা লঙ্ঘন করা, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত সময়ে, অল্প সময়ে আমার বিষয়ের উপর যে আলোচনাটা করেছি, সর্বপ্রথম আমি যে বলেছি আল্লাহ আমাকে এবং আপনাকেও আমল করার তৌফিক দেন, বলেন আমিন। যে মাগুলো শুনেছেন, বোনগুলো শুনেছেন, আল্লাহ যেন তাদেরকেও আমল করার তৌফিক দেন, বলেন আমিন।
এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের মানবতার সংগঠনের এই মাহফিলকে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত দিন কায়েমের জন্য জারি রাখুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া